আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে আমলটা শেয়ার করব, সূরা ইখলাস দিয়ে পরিসাধন। যেই আমলটি আপনাদের কাছে আজকে বলবো আমি, এই আমলটি যদি আপনি একবার করবেন শুধু আমলটি, আপনার সামনে পরী এসে উপস্থিত হবে। তখন সেই পরীকে আপনি যা বলবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দিবে। আপনি যদি বলেন সেই পরীকে যে তুমি আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে, সে আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে। তাকে যদি আপনি বলেন যে তুমি অমুক জায়গায় যেয়া আমার এই কাজটা করে দিয়ে এসো, সে সঙ্গে সঙ্গে যেয়া কাজটা করে দিয়ে আসবে। অর্থাৎ আপনি যে কোনো কাজের কথা বলবেন সেই কাজটা সাথে সাথে করে দিবে। বা তাকে নিয়ে যদি বলেন যে আমি যেখানে যাব তুমি আমার সাথেই থাকবে, আমার সাথে বন্ধুত্ব হয়ে আমার পাশে থাকবে। এরকম আপনাদের অনেকেরই মনে আশা রয়েছে, বা দেখা যায় আপনার ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ রয়েছে, বা চিকিৎসা করতে গেলে কবিরাজের কাছে গেলে অনেক টাকা নেয় বা অনেক টাকা চায়। আপনি চিকিৎসা করতে করতে আজকে অকুল হয়ে গেছেন, অনেক টাকা ব্যয় করছেন, কিন্তু রোগ ভালো হয় না। তে এই রোগীর চিকিৎসা আপনি করতে চান, বা অন্য মানুষেরও আপনি চিকিৎসা বা উপকার করতে চান। অর্থাৎ আপনার দিলের ভিতরে এমন বাসনা রয়েছে যে একটি পরীকে সাধন করিয়া আমি মানুষের উপকার করব বা মানুষের সেবা করব, আর সেই পরীর সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক থাকবে। এরকম আশা আপনার মনে অনেক রয়েছে। দেখা যায় আপনি 20 বছর বা 10 বছর 15 বছর আপনি অনেক উস্তাদের পিছে ঘুরেছেন, অনেক আমল করেছেন, কিন্তু আপনি কোন আমলে কামিয়াবি হতে পারেন নাই বা পরীকে আপনি সাধন করতে পারেন নাই। আর আজকে আমি যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব, শুধু একটি বার আপনি আমলটি করে দেখেন, আপনার সামনে ইনশাআল্লাহ নেককার পরী এসে উপস্থিত হাজির হবে। এসে আপনাকে যখন সালাম দেবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে ভিডিওটা দিয়েছি এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে। আপনি যখন আমল করবেন, যখন আপনার সামনে আসবে, তখন আপনার মনে একটা বিশ্বাস হবে যে না, আমলটা সঠিক দিয়েছে। আর আমি যেই নিয়মে বলবো এই নিয়মে আমল করতে হবে, নিয়মকে অমান্য করা যাবে না। যে সবচেয়ে বড় জিনিস হলো নিয়ম আর বিশ্বাস লাগবে। তো আমলটি করলে আপনার অনেকটি কাজ নিয়ম মেনে আমল করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন সেই আমলটি বলবো, তার আগে একটি কথা বলি। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, এখনো যদি লাইক বা শেয়ার না করে থাকেন, তাহলে একটি লাইক করেন, একটি শেয়ার করেন, আর একটি কমেন্ট করবেন অনুমতির জন্য। তো যাই হোক, আর আমি আপনাদেরকে লাইক দিলে বুঝবেন আপনাদেরকে অনুমতি দিয়েছি। আবার অনেকে বলে থাকেন যে আমার সিম নাম্বারটি বন্ধ থাকে। দেখেন, এই নাম্বারটি আমার সিমে ফোন দিলে বন্ধ পাবেন। আপনারা যদি হোয়াটসঅ্যাপে সেভ করে ফোন দেন তাহলে ফোন আসবে। আর যাদের খুব প্রয়োজন বা খুব দরকার তারাই দিবেন, অযথা দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। কারণ আমি ব্যস্ত থাকি, সময়তে ফোন রিসিভ করতে পারি না বা কথা বলতে পারি না, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, এখন সেই আমলটি বলবো আমি। সূরা ইখলাস দিয়ে আপনি পরিসাধন করবেন কিভাবে। অবশ্যই এই আমল করার আগে আপনি দিনদার, ইমানদার, মুত্তাকিন হতে হবে, সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, সুদ বা ঘুষ আপনি খেতে পারবেন না। আর এই আমলটা যে কদিন আপনি করবেন এটা আপনার ইচ্ছা, কারণ এই আমলটি অনেকেই করে একদিনও রেজাল্ট পাইছে, 3 দিনও পাইছে, 7 দিনও পাইছে। তবে এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, যে করেছে সেই ফল পাইছে। এটি শতকরা আপনার 1জন বা 2জন মিস হতে পারে। আপনি জীবনে বহুত আমল করেছেন, মিস হয়েছে, আমি বলি এই আমলটা একবার করে দেখেন। যাই হোক, এই আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন, কোন দিনে করতে হবে। এই আমলটি যখন আপনি করতে যাবেন, আপনি দিনটা বেছে নেবেন, বৃহস্পতিবার দিন হতে হবে। এই বৃহস্পতিবার দিন চলে যাবে, রাত পড়বে, রাত 12টার পর কিন্তু শুক্রবার রাতটা পড়বে। এই রাত 12টার পরে বসে, রাত 12টার পর বসে আপনার শরীর বন্ধ করতে হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি ওযু করে আসবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন,
আদায় করার পরে জায়নামাজে বসবেন। বসার পর আপনি শরীরে আতর, যেমন আতর গোটা হাতের মধ্যে নেবেন, 2-3 ফোঁটা দিয়ে মিশাইয়া আপনার শরীরে এভাবে মেখে দিবেন। ঠিক আছে, সারা শরীর এভাবে আতরটা মেখে দিবেন। মেখে দেওয়ার পর সামনে আগরবাতি জ্বালাবেন। আর যদি আপনি আগরবাতি জ্বালাতে সমস্যা হয়, সমস্যা নাই, আপনি শুধু আতরটা ব্যবহার করবেন। কেবলামুখী হয়ে হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পর চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করে নিয়ে আপনি 100 বাটামের একটা তসবিহ লাগবে। আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস একবার পড়বেন, এইভাবে গুণা দিবেন। ঠিক আছে, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস একবার পড়বেন, এইভাবে আপনি 303 বার পাঠ করবেন। কতবার বলছি? 303 বার বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে সূরা ইখলাস। আপনি ইউটিউবে সার্চ দিবেন, সূরা ইখলাসটা এসে পড়বে, বাংলা আরবি সবই আছে, আপনার যেটা ভালো লাগে পড়ে আপনি এইভাবে আমলটা করবেন। আর সূরা ইখলাস তো প্রায় মানুষেরই মুখস্থ, 90% মানুষেরই মুখস্থ কিন্তু থাকে সূরা ইখলাসটা। তো যাই হোক, এটা আপনার একদিনও হইতে পারে, 2 দিনও দেখতে পারেন, বা 3 দিনও দেখতে পারেন। এটা বেশিরভাগই আপনি একদিনই পাইতে পারেন, কি বাদ না হলে আরেকদিন করবেন, এইভাবে আপনি করবেন। তো যাই হোক, দেখবেন আপনার সামনে এসে সাদা কাপড় পরে আসবে, সাদা কাপড় পরিধান থাকবে, মুখখানা কিন্তু দেখতে পারবেন না, মুখে একটা হেজাব পরা থাকবে। তো উনি এসে আপনাকে সালাম দেবে। সালাম দেওয়ার পর আপনি সালামের উত্তর দিবেন। তবে হ্যাঁ, আপনার যদি আমল সম্পূর্ণ না হয় তাহলে সালামের উত্তর দিবেন না। যখন আমলটা কমপ্লিট হবে তখন আপনি সালামের উত্তর দিবেন। পরে উনি বলবে আপনাকে যে তুমি আমাকে কেন সাধন করে হাজির করেছো, বলো তুমি কি চাও, তুমি কি টাকা পয়সা বা ধন সম্পদ চাও? আপনি বলবেন আমার টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, তুমি আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে, এটি আমার ইচ্ছা। আর আমার কোনোদিনও ক্ষতি করতে পারবে না, আরো কখনো ক্ষতি করবেও না। তখন বলবে ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিলাম, আমার 2-1টা শর্ত তোমার মানতে হবে। বেশিরভাগ আপনাকে 3টা শর্ত দিবে। এমন শর্ত দিবে যে নামাজের কথা বলতে পারে, বা দিনের পথে চলার কথা বলতে পারে, বা সত্য কথা বলতে পারে, এরকম 3টা প্রশ্ন দিতে পারে আপনাকে। তো যাই হোক, উনি কি পাইছে, এই 3টা বেশিরভাগই আসছে। এখন আপনাকে কোনটা দিব সেটা আমি বলতে পারবো না, তবে 3টাই বেশিরভাগই দেয়। তখন ওই শর্ত আপনি মেনে নেবেন। নেওয়ার পর উনির একটা নাম আছে, আপনি জিজ্ঞেস করবেন যে তুমি তো আমার বন্ধু হলে, তো তোমার গোপন নামটা আমাকে বলে দাও, আমি তোমাকে কিভাবে ডাক দিব। তখন সে কিন্তু আপনাকে নামটা বলে দিবে। তখন আপনি যে প্রান্তে যান, যেখানেই যান, যে অবস্থায় থাকেন, কিন্তু অজু অবস্থায় উনিকে ডাক দিবেন। যখনই ডাক দিবেন আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। তখন আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে তাই করে দিবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আমি শেয়ার করলাম এই কারণে যে মানুষ আসলে অনেক আমল করে, কুফরি করে, মন্ত্র পাঠ করে। আমরা মুসলিম মন্ত্র পাঠ করে, যে মুসলিম মন্ত্র পাঠ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। সাবধান, কেউ করবেন না, শুধু কোরআনে আমল করবেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনি এই আমল করার আগে উস্তাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।